বলতেছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। রিজিক আমি আল্লাহ নিয়েছি, সব কিছুর দায়িত্ব নিলাম। বান্দা কি করবা? শুধু 5টা ওয়াক্তে গিয়ে আমার কুদরতি কদমে সাজদা দিবা, সুবহানাল্লাহ পড়েন। এই কুদরতি কদমে যদি সাজদা দাও, রিজিক আমি আল্লাহ বাড়ায়া দিব। সাজদারত অবস্থায় তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। এখন প্রশ্ন হলো, মালিক নামাজ পড়ি, রিজিক বাড়ে না কেন? রোজা রাখি, রিজিক বাড়ে না কেন? সৎপথে চলি, রিজিক বাড়ে না কেন? আল্লাহ কই এটাও একটা পরীক্ষা। আমার বন্ধু নবীর চেয়ে নিয়ামত আর আমি বেশি কাউকে দেই নাই। রহমাতুল আলামিন এত বড় নিয়ামত প্রাপ্ত সৃষ্টির সারা হয়া আমি আল্লাহর পরে যার অবস্থান, ওই মায়ার নবীও দেখেছে। নবী 3 দিন না খায়া পেটের মধ্যে পাথর মোবারক বেঁধেছে। এর অর্থ হলো মুমিন ঘাটে ঘাটে পরীক্ষা দিবে আর মুনাফিক বুক ফোলায়া হাঁটবে, ঠিক কিনা বলেন না? মুমিন যারা, তাদের ঘাটে ঘাটে পরীক্ষা। আদম নবীর আল্লাহ পরীক্ষা দিয়েছেন। 2 ছেলে হাবিল কাবিল, 2 জনে ঝগড়া লেগে একজনকে আরেকজন মেরে ফেলেছে। এই যে বাহানা, এই যে হানাহানি, কাটাকাটি, মারামারি আমাদের আদি পিতার পর থেকে শুরু হয়ে চলতেছে। এই চলতে চলতে রাহাজানি, কাটাকাটি, হারাহারি, মারামারি, এই চলতে চলতে পৃথিবী কিয়ামত পর্যন্ত যাবে। কারণ আল্লাহ যখন বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে আমি মানুষ বানাইতে চাই, আল্লাহ তাআলার কথাটা শুনে ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাইবেন, তারা তো জমিনে গিয়ে হানাহানি করবে, কাটাকাটি করবে, তাদেরকে বানায় লাভ কি? আমরাই তো আছি, তোমার ইবাদত করব, তোমার তাসবিহ পড়ব। আল্লাহ বলে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি রে ফেরেশতারা তোমরা